আমি দোষী, আমি কান পকেটে গরম করলাম, আমি চাইতেছি না তোরে আহত করতে, আমি চাই না তোরে আহত করতে। না না প্লিজ, আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আইনের হাতেই ওঠানোর জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। ছাত্রলীগ দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের একজনকে এলাকার ছাত্র জনতা তারা কিন্তু আটক করেছেন। ঘটনাটা কি হয়েছে একটু বলবেন ক্যামেরার সামনে? সমস্যা যদি না ঘটনা হয়। হয়েছে, ওরা এখান থেকে 20-25 জন ছাত্রলীগের কর্মী পিছ থেকে দেখে আমাদের সন্দেহ হয়েছে, হাতে অস্ত্র নিয়ে এখানে ডাইরেক্ট মিছিল করতে আসছে, মানে যারা আসবে তারাই কোবাবে। এখানে আমাদের বিএনপির কিছু ভাই বেরাদার ছিল, ওনারা এখান থেকে ওদেরকে ধাওয়া করে, ধাওয়া করার পরে আমি পিছনে থাকার পরে মনে করেন যে ওরা আমি আটক করি, ওরা আবার আমারও মারার চেষ্টা করছে, ও আবার ডাক দিচ্ছে ওই সব দিয়ে আমার আটকাইছে, তোরা আমার ওরে কোবা আমার ছাড়া, পরে আমি ওরে মোহরা দিতেছিল এই তো। হ্যাঁ হ্যাঁ, পরে ওই জায়গায় ওরে আটক করা হয়েছে। ভাই এবার একটু আপনি হ্যাঁ, অবশ্যই তোর হাতে থেকেই পাইছি। ব্যানারটা যদি একটু ধরেন কেউ। এই যে এই বাংলাদেশ ছাত্রলীগ দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের একজনকে এলাকার ছাত্র জনতা তারা কিন্তু আটক করেছেন। আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? রামপুরা। কোন রামপুরা? পশ্চিম রামপুরার কোথায়? রোডের পাশে ভাই। এখানে কি আপনি এখানে কেন আসছেন? ভাই এখানে আমার মা অসুস্থ ছিল। কোথায়? এই যে বাল্টিমে। চলেন তাহলে বাড়িতে যাই আমরা সবাই। জি ভাই। কোনো কিছু নাই, উনি কোনো টিকিট দেখাইতে পারতেছে না, কোনো সেক্রেটারি ছাত্র দলের। তো এখানে আমি অবস্থান করতেছিলাম, তখন ওরা 25-30 জন ছাত্রলীগের নিষিদ্ধ কর্মী ওরা অস্ত্র হাতে নিয়ে এখান দিয়ে মুভ করে এবং স্লোগান দিতে আসে। তো এখানে আমাদের পলিটিক্যাল ভাই বেরাদার আছে, ওনারা আবার এখান থেকে ধাওয়া করে, ধাওয়া করলে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে মানে ওপেনলি দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে আমরা মনে করেন যে হাতে দুজনরে ধরি, একজন আমাকে মেরে চলে যায়, একজনকে আমরা আটক করতে পারি, ব্যানার সহকারে আমরা এখানে আটক করা হয়েছে। তো ওদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ছিল, ব্যানার ট্যানার সব সহকারে করছে। এই হচ্ছে আমাদের বিস্তারিত।